আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গতকাল চাইনিজ মার্কেট সহ গ্লোবাল মার্কেটে Xiaomi 30 আলট্রা এই ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনটিকে বলতে পারেন ট্রু ডিএসএলআর কিলার। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই কথাটি অনেক ক্ষেত্রেই সত্য। চাইনিজ মার্কেটে এই ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যার বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 5,999 ইয়েন এবং আরও থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট, পাশাপাশি থাকছে 2K রেজলিউশনের LTPO 3 অ্যামোলেড প্যানেল। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে? আর যেহেতু এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে লেদার, আর ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যা একটি গোল সার্কেলের মধ্যেই রাখা হয়েছে। তবে এই ফোনটি কিন্তু যথেষ্ট ভারী এবং মোটা। ফোনটির থিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 227 গ্রাম। এই ফোনে থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটি ওয়াটারপ্রুফ। এর কারণে এই ফোনটি আপনারা 1.5 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন। তবে এই ফোনে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, আর শুধুমাত্র এই ফোনে আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনে ব্যবহার করতে পারছেন না। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ কার্ভ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, আর পাঞ্চলের সাইজটাও মোটামুটি ঠিকই আছে। আর এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন এবং হোয়াইট। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবারে কথা বলা যাক ক্যামেরা নিয়ে, আর এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ক্যামেরা ব্যবহার করার জন্য এই ফোনটির সাথে আলাদা একটা সেটআপই থাকছে, যা সেটআপের মাধ্যমে আপনারা ডিএসএলআর ক্যামেরার একটা ফিল পাবেন। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এই সেটআপে আপনারা পেয়ে যাচ্ছেন আলাদা করে অ্যাকশন বাটন। এর কারণে ছবি তোলার সময় বা ভিডিও করার সময় আপনারা আলাদা করে ডিসপ্লেতে ক্লিক করতে হচ্ছে না। এই অ্যাকশন বাটনের মাধ্যমে আপনারা এগুলো কাজ চালিয়ে নিতে পারবেন। ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50.3 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরটি হচ্ছে সনির সেন্সর, সনি IMX989 সেন্সর, যা খুবই ভালো একটি সেন্সর, যা বিশ্বের সবচেয়ে বড় মোবাইল সেন্সর, 1 ইঞ্চের একটি সেন্সর। আর ভালো ব্যাপার হচ্ছে এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো সেন্সর, আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই সেন্সর দিয়ে 5x অপটিক্যাল জুমও করতে পারছেন। এবং থার্ডে থাকছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, আর এই সেন্সরেও আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। আর সবশেষে থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যার মাধ্যমে আপনারা 122 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। আর এই সেন্সরটি আপনার ডেপথ সেন্সর হিসেবেও কাজে লাগাতে পারবেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে লাইটার লেন্স, ডুয়েল এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K-তে শ্যুট করতে পারছেন এবং 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। তবে এই ফোনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই ভিডিও শ্যুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার আসলে আমাদের দেখার পালা, ইন্ডিয়া সহ বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি সহ ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.73 ইঞ্চির LTPO 3 অ্যামোলেড প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে 2K রেজলিউশনের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 522 ppi ডেন্সিটি। পাশাপাশি এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং আরও থাকছে 1 বিলিয়ন কালার্স HDR10+-এর সাপোর্ট, আর ডলবি ভিশনের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। তবে ডিসপ্লে সবচেয়ে ভালো লাগার মতো বিষয় হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 2600 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি ব্যবহার করতে গেলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না, ডিসপ্লে খুবই ব্রাইট হবে। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস সর্বোচ্চ প্রোটেকশন। Xiaomi এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, একেবারে টপ নচ। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে এই মুহূর্তে সবচেয়ে সেরা চিপসেট, Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর চিপসেট এবং জিপি হিসেবে থাকছে Adreno 740। আর ফোনটি মার্কেটে 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB RAM 256GB ROM এবং 16GB RAM 512GB ROM এবং আরও থাকছে 16GB RAM 1TB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। সো বুঝতে পারছেন এই ফোনটি রিড অ্যান্ড রাইট স্পিডও যথেষ্ট বেটার হবে।
আর অ্যান্ড্রয়েড 740 এই জিপিটাও কিন্তু খুবই পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেম সর্বোচ্চ হাই সেটিংসে আপনারা প্লে করতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন। এদিক দিয়েও সেরকম কোনো সমস্যা হচ্ছে না। এই ফোনটিতে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 3.2। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 90 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জারের মাধ্যমে আপনারা 35 মিনিটের মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। এবং এছাড়াও থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সেটআপ, যার মাধ্যমে আপনারা 49 মিনিটেই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। এবং এছাড়াও থাকছে 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এখন কথা হচ্ছে ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো? দর্শক বন্ধুরা, মোটামুটি 1 মাসের মধ্যেই ফোনটি ইন্ডিয়ান মার্কেটেও চলে আসবে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে না, তবে আনঅফিসিয়ালি এই ফোনটি দেশের বাজারে আপনারা পেয়ে যাবেন। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস হবে 70 থেকে 75,000 টাকা। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 80 থেকে 90,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ক্যামেরার জন্য এই ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। পাশাপাশি এই ফোনটিতে ডিসপ্লে, প্রসেসর সবকিছু কিন্তু টপ নচ দেওয়া হয়েছে। সো আমার মনে হয় 2023 সালের একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন এটি। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।